হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমি একটা কি ভিডিও নিয়ে আসছি। আমি খুব এক্সাইটেড আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি থাম্বনেলে লিখেছি যে অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো। আমি গুগল অ্যাডসেন্স চিঠি হাতে পেলাম। হ্যাঁ, বন্ধুরা এবং আমার ফলোয়ার্স যারা আছেন আপনাদেরকে বলি যে আসলে মানুষের স্বপ্ন তো থাকে অনেক বড় স্বপ্ন। তো এই বড় স্বপ্ন পূরণ করার পূর্বে একটা ছোট স্বপ্ন বলতে পারেন, যেটা অর্থাৎ বড় স্বপ্নকে মানে বড় স্বপ্নের দিকে যাওয়ার ১ম স্টেপ বলা যায় যে Google AdSense যেটা আমি হাতে পেলাম। হ্যাঁ, এটার পিছনে অনেক পরিশ্রম এবং অনেক দিন যাবত ধরেই চেষ্টা করতেছি যে এই Google AdSense চিঠিটা আনার জন্য। আপনারা জানেন কিনা জানি না। আমার চ্যানেলটা হচ্ছে আপনার প্রায় ৩-৪ মাস আগেই মনিটাইজেশন পেয়েছে এবং অলরেডি আমি আর্ন করতেছি, ইনকাম করতেছি এই চ্যানেল থেকে। কিন্তু কথা হচ্ছে যে এই চ্যানেলের টাকাটা আমি তুলতে পারতেছিলাম। কেন তুলতে পারতেছিলাম না? কারণ হচ্ছে আমার AdSense এর ভেরিফিকেশন হয়নি। তো এই AdSense টা ভেরিফিকেশন এর জন্য আমি আজকে ৩ মাস যাবৎ ট্রাই করতেছি। যেহেতু আমার কোনো বড় ভাই বলেন বা কেউ আমার ওইভাবে কেউ নাই যারা আমাকে গাইড করতে পারে। যা করেছি, যতটুকু করেছি সম্পূর্ণ আমি নিজে থেকে এবং নিজে বুঝে এবং রিচার্জ করে আজকে এই পর্যন্ত আসা। এই Google AdSense চিঠিটাও হাতে পাওয়া। আর হ্যাঁ, আপনাদেরকে এত কিছু বলতেছি আগে আপনাদের Google AdSense এর চিঠিটা আপনাদেরকে আগে আমি ফার্স্ট দেখিয়ে নিই। এই যে এইটা হচ্ছে Google AdSense চিঠিটা আপনারা মানে বিষয়টা হচ্ছে এটা আহামরি কোনো কিছু না। আ এখনকার সময়ে যেমন একটা মানে ২, ৪, ৫ বছর আগেও এটা বিশাল কিছু ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমি একদম নতুন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে এইটা আমার জন্য একটা বড় পাওয়া। যেটা আমি নিজে, নিজে করে আমি Google AdSense চিঠি এবং Google ভেরিফিকেশনটা করতে করতে পেরেছি Google AdSense এর। তো আমার জন্য এটা অনেক বড় পাওয়া। এখনকার সময় এটা আহামরি কিছু না। কারণ এখন সবাই মানে এখন ঘর থেকে বের হলে কনটেন্ট ক্রিয়েটর পাওয়া যায়। সেটা যেকোনো কনটেন্ট ক্রিয়েটর হতে পারে। সেটা এডুকেশনাল টাইপের হইতে পারে, সেটা ফানি ভিডিও হইতে পারে, সেটা আ আ কি বলে বিভিন্ন পডকাস্টের জন্য হইতে পারে, মিউজিক হইতে পারে। মানে এখনকার দিনে মানে এখনকার সময়ে কনটেন্ট ক্রিয়েটর কোনো অভাব নাই। তো সেইখানে এবং তাছাড়া এখন প্রতিযোগিতারও অভাব নাই। যেহেতু এখন কনটেন্ট ক্রিয়েটরের অভাব নাই তার মানে প্রতিযোগিতাও মানে আগের চেয়ে একটু কঠিন হয়ে গেছে এখন। তো সেই প্রতিযোগিতার মধ্যে থেকে আমি আমার চ্যানেলটাকে এভাবে গ্রো করতে মানে যতটুকু পারি মানে বিষয়টা হচ্ছে আমি তো জাস্ট কাজ করতেছি আর সবকিছু হচ্ছে আপনাদের। আপনারা আমাকে সাবস্ক্রাইব করতেছেন, আমার ভিডিও ওয়াচ করতেছেন, আমার ওয়াচ টাইম ফিল আপ হয়েছে, আমার সাবস্ক্রাইব ফিল আপ হয়েছে। আমি অর্থাৎ ইউটিউবের যে রুলস গুলো আমি পূরণ করতে পেরেছি এবং সেটা আপনারা করতে সহযোগিতা করেছেন। যার জন্য আজকে আমি এই Google AdSense অ্যাকাউন্ট থেকে মানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারলাম এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলে এখন আস্তে ধীরে অল্প, অল্প করে যদিও আমি খুব বড় কনটেন্ট ক্রিয়েটর না। তো যে ১ম এই যেটা বলে নিছি যার জন্য আমার ইনকাম খুব আহামরিও না। যাই আসে ১ সেন্ট, ২ সেন্ট, ৫ সেন্ট যাই আসে না কেন না অল্প, অল্প করে হচ্ছে আরকি। তো আপনারা যদি আমাকে ওইভাবে সাপোর্ট করেন তো আমি আরো সামনে এগিয়ে যাবো। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি আজকে মানে এই পুরো Google AdSense এর বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে এই AdSense টা আমার ৩ মাস কেন লাগলো? দেখুন ১ম এ হচ্ছে যেহেতু আমি ১ম এ বললাম যে আমার কেউ গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই। আমি সম্পূর্ণ নিজে, নিজে রিসার্চ করে বিভিন্ন টিউটোরিয়াল বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন এই Google বলেন হ্যাঁ, ChatGPT বলেন, Gemini বলেন সব জায়গা থেকে আমি নিজে রিসার্চ করে আমি আজকে এই Google AdSense টা নিয়ে আসছি। কিন্তু ৩ মাস কেন লাগলো? যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে গেছে আরো ৩-৪ মাস আগে। কিন্তু আমার হাতে ৩ মাস কেন লাগলো? যেটা নরমালি ২ সপ্তাহ থেকে ৪ সপ্তাহ সময় নেয় এই AdSense টা আসার চিঠিটা আসার জন্য। কিন্তু আমার এত সময় কেন লাগলো? আসলে এই সময়টা লাগছে কেন? এই যে বললাম আমি সব নিজে, নিজে করতেছি। আমি যখন ওইখানে আ এই AdSense এর যে ভেরিফিকেশন নাম্বারটা পাওয়ার জন্য অর্থাৎ এই চিঠিটা পাওয়ার জন্য যখন আমি ওইখানে আমার অ্যাড্রেস দিচ্ছিলাম, তো আমি ১ম ২ বার মানে অ্যাড্রেসটা দেওয়ার পর ঠিকঠাকভাবে হয়তোবা হয় নাই। তো মানে আমি হয়তোবা গ্রাম, পোস্ট অফিস বা এইগুলো ঠিকঠাকভাবে দিতে পারি না। এইজন্য হয়তোবা আসে নাই। ১ম বার দেওয়ার পর ১ মাস আমি অপেক্ষা করছি, আসে নাই। পরবর্তীতে কি করলাম? আমি আবার এপ্লাই করলাম এই Google AdSense এর ভেরিফিকেশন চিঠির জন্য। ঠিকানা একটু চেঞ্জ করে দিয়ে মানে ইয়ে করলাম। তারপরেও আমার আসে নাই। তো আমি খুব একটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। যার জন্য কিন্তু আমি ঠিকঠাক ভিডিও দিতে পারতেছিলাম না। কারণ আমি মনের মধ্যে একটা ইন্সপিরেশন পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যে আমি যে এত ভিডিও তৈরি করতেছি হয়তোবা এগুলো সব বিফলে যাবে। হ্যাঁ? যেহেতু আমি এখনো Google ভেরিফিকেশন এর চিঠি পেলাম না বা আমি পাচ্ছি না। তো আমার সবই হয়তোবা
বিফলে যাবে। তো তো শুধু পরিশ্রম করে কি লাভ? কি করব? এসব মানে কোনো তো দরকার নেই। তো এরকম নানান চিন্তা ভাবনা থেকে কি হলো? আমি হচ্ছে কন্টেন্ট ভিডিও করতে মানে ভিডিও করিনি। আপনাদের সামনে নতুন ভিডিও আনিনি। আমার এই চ্যানেলে ভিডিও দিইনি। আপনি হয়তোবা দেখবেন লাস্ট হয়তোবা ১ মাস আগে বা ১.৫ মাস আগে আমি ভিডিও ছেড়েছিলাম। কিন্তু তারপর আর ভিডিও করতেছিলাম না। কারণ শুধু একটা চিঠির কারণে। তো এখন যেহেতু চিঠিটা পেয়ে গেছি, এখন তো বুঝতেছি আমি কতটা ইন্সপিরেশন পাচ্ছি এই চিঠিটা থেকে। তো আমার মনে হচ্ছে যে না, আমি আজকে সফল। মানে খুব বেশি সফল না, মানে প্রাথমিকভাবে আমি প্রাথমিক পর্যায়ে একটা সফলতা নিয়ে এসেছি আমার জন্য এই চিঠিটা পেয়ে। তো এখন থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই রেগুলার ভিডিও দিতে। অন্তত সপ্তাহে ২ থেকে ৪ টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন টপিকস এর উপর আমি নরমালি যেসব ভিডিও করি আরকি এই চ্যানেলে। তো আর আমি আরেকটা বিষয় হচ্ছে, চ্যানেলে আমার এখন ৩ টা চ্যানেল আছে। ৩ টা চ্যানেলের মধ্যে আমি একটা চ্যানেলে এখন পর্যন্ত মনিটাইজেশন পেয়েছি। ৩ টা চ্যানেলের নাম যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এস বনি গ্যাস, এবং আরেকটা হচ্ছে খ্যাপাবো, আর আরেকটা হচ্ছে আ খ্যাপা টিউনস। তো এই ৩ টা চ্যানেল নিয়ে আমি একটু কাজ করতেছি। তো যার জন্যে আ মানে কি বলবো? হয়তোবা ওই ঠিকঠাক ভাবে ভিডিও দেওয়া হয় না। কিন্তু এখন অবশ্যই আমি খুব ভালোভাবে ভিডিও দেবো। এটা আপনাদের কাছে আমি প্রমিস করতেছি। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম যে তখন যখন ২ বার আমি এপ্লাই করার পরেও এই অ্যাডসেন্স যেটা পাচ্ছিলাম না, তখন লাস্ট আমি আবার জেমিনি বলেন, ChatGPT বলেন, তা ও ও ও মানে ওইখানে মানে আমি তাদেরকে প্রশ্ন করলাম যে আমার কেন আসতেছে না? আমার চিঠি কেন আসতেছে না? ২ বার দেওয়ার পরও কেন আসতেছে না? এটার জন্য আমি কি করতে পারি? পরে আমাকে জেমিনি থেকে সাজেস্ট করল যে আমি কিভাবে অ্যাড্রেসটা লিখবো। তো আমি জেমিনি যেভাবে সাজেস্ট করেছে, এবং পাশাপাশি আমি যত আগের ২ বার আমি আমার ফোন নাম্বার এড করি নাই অ্যাড্রেসের মধ্যে। তখন জেমিনি আমাকে বলছে কি যে, "তুমি অ্যাড্রেসের পাশে তোমার ফোন নাম্বারটা এড করে দাও।" তখন আমি জেমিনির কথাই, এবং আমি বললাম জেমিনিকে বললাম যে, "তুমি আমাকে একটু বলে দাও কি মানে কোন পর্যায়ে, মানে কিভাবে, মানে কোনটার পর কোনটা, গ্রাম, থানা, জেলা, মানে তুমি পুরো বিষয়টা একদম, ধরো আমি কিছুই জানি না। একবারে শূন্য আমি এ বিষয়ে, তুমি আমাকে বলে দাও কি লিখতে হবে।" তো জেমিনি আমাকে বলে দিল কিভাবে লিখতে হবে। সেভাবে লিখলাম, এবং পাশাপাশি জেমিনি আরেকটা বলল যে, "তুমি এবার তোমার ফোন নাম্বারটা একটু কষ্ট করে এড করে দাও। দেখো, আশা করছি এবার চলে আসবে।" তো যেই কথা সেই কাজ। জেমিনি আমাকে যেভাবে বললাম ঠিক সেইভাবেই আবার অ্যাড্রেসটা চেঞ্জ করে আমি আবার এপ্লাই করলাম। তো উপরওয়ালার কৃপায়, অশেষ কৃপায় আমার এবার আর ১ মাস লাগে নাই। কারণ হচ্ছে আমি গত মাসের ২৩ তারিখ এটা জন্য আমি এপ্লাই করেছি, এবং আজকে কত? আজকে হচ্ছে আপনার ১১ তারিখ। তার মানে কি আমার পুরো ১ মাস লাগে নাই। আমি ৩ সপ্তাহের ৩ সপ্তাহ লাগে নাই। তারও কম সময়, হয়তো ২ সপ্তাহের থেকে একটু বেশি আমি পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমার সোনার হরিণ বলতে পারেন, স্বপ্ন। আমার না, প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের এটা স্বপ্ন যে একটা তার ইউটিউব চ্যানেল দাঁড় করাবে। তো আমিও সেই স্বপ্নই দেখতেছি। তো আপনাদের কাছে আমার মানে অনুরোধ থাকবে, মানে হাত জোড় করে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আমার পাশে থাকবেন অলওয়েজ, যেন আমি আমার স্বপ্নটাকে নিয়ে এগিয়ে যেতে পারি, এবং আপনাদেরকে আরো ভালো ভিডিও দিতে পারি। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, লাস্ট যেটা বলতে চাচ্ছি, যে আমি যেহেতু একদম নতুন কনটেন্ট ক্রিয়েটর, এবং সবকিছু নিজে করতেছি, এবং রিসার্চ করে আমি কাজগুলা করেছি। তো এখন আমি বলা যায় এই বিষয়গুলাতে আমি একটু অভিজ্ঞ। মানে আমার এই কনটেন্ট ক্রিয়েশন এর যাত্রা আমার খুব বেশি দিন না। কিন্তু যেহেতু নিজে রিসার্চ করেছি, তো এইজন্য এই বিষয়গুলো আমার এখন মোটামুটি খুব ভালোভাবেই জানা। ঠিক আছে? যেমন আমাদের মানে কি বলে, স্কুলে যখন পড়তাম, যখন কোনো কিছু ভুল হইতো, তখন স্যারকে যদি বললাম, "স্যার এই অঙ্কটা আমি বুঝতেছি না, অঙ্কটা আমাকে একটু বুঝায় দেন।" তখন স্যার কি বলতো? যে, "তুই বাসায় যেয়ে নিজে করবি। করার পর যদি না পারোস, তখন আমার কাছে আসবি। কারণ আমি যদি এখন তোরে সলিউশন দিয়ে দেই, বুঝাইয়া দেই, তখন কি হবে? যে তুই ওই আমি শিখাইয়া দেওয়ার কারণে তুই এখন এখান থেকে শিখা দিবি, পরে ভুইলা যাবি। কারণ তোর তো এখানে কোনো পরিশ্রম হয় নাই। যখন তুই নিজে পরিশ্রম করে অ্যা সলিউশন করবি অঙ্কটার, তখন ঠিক তোর মাথায় একেবারে গেঁথে যাবে এই নিয়মটা।" তো আমার মানে সেইভাবে এই ক্ষেত্রেও আজকে এই কনটেন্ট ক্রিয়েশন এর এই Google AdSense পেতেও, মানে আমি এটা নিয়ে যে ৩ মাস যাবত যে খাটুনি খাটলাম, এবং যেভাবে রিসার্চ করে আমি আমার কাজগুলো আমি করলাম। তো সেই হিসাবে আমি বলতে পারি এখন আমি এই বিষয়টি অভিজ্ঞ। তো নতুন যারা কনটেন্ট ক্রিয়েশন এর কাজ করেন বা কনটেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনারা ওইভাবে আগায়া যান। আর যদি কোনো আ কোনো পরামর্শের প্রয়োজন পড়ে, তাহলে আমাকে মানে একবারেই মানে দ্বিধাদ্বন্দ্বে না থেকে আমাকে নক করবেন। আমি আমার ফ্রি সময়ে আপনাদেরকে
রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটার সমাধান করে দিতে, মানে যতটুকু আমি জানি। আর যদি না পারে আমি বলবো যে ভাই এটা আমি পারতেছি না, দরকার হলে আমি আপনাকে বলে দিব যে হ্যাঁ আপনার এই সোর্স থেকে এটা সমাধানটা বের করে নিতে পারেন। এটাই জাস্ট। তো আমিও চাই যে আমি যেমন অন্য কন্টেন্ট ক্রিয়েশন যারা করে কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে আমি যেমন ইন্সপায়ার হয়েছি এবং হয়ে আজকে এখানে আসছি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। আমি চাই আপনারাও যাদের এই স্বপ্নটা থাকে মাথায় বা আছেন যে আপনারা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তো আপনারা আপনাদের স্বপ্ন অনুযায়ী কাজ করে যান। আর যদি কোনো পরামর্শ প্রয়োজন পড়ে, যে কোনো হেল্পের প্রয়োজন পড়ে অন্তত এই বিষয়ে, অবশ্যই নির্দ্বিধায় আমাকে নক করবেন। হ্যাঁ, তো আমাকে নক করলে আমি আমার ফ্রি সময় আপনাদেরকে অবশ্যই বলে দিব, চেষ্টা করব যতটুকু সাহায্য করতে পারি। এবং আমার অবশ্যই ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি থাকবে, আমার ফেসবুক প্রোফাইল এবং পেজের লিংক দেওয়া থাকবে। অবশ্যই মানে আপনাদের যেখানে ভালো সেখানে আমাকে নক করতে পারেন, এবং নির্দ্বিধায় আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো এই ছিল হচ্ছে আজকে আমার এই পুরো এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, ছোট্ট একেবারে ছোট্ট, যার সাবস্ক্রাইবার কেবল 14-1500 মতো। তো এটা হচ্ছে আমার এই 14-1500 সাবস্ক্রাইবার একটা চ্যানেলের ছোট্ট একটা সফল যাত্রা। তো সেটাই আপনারা আমাদের পাশে থাকবেন। বারবার বলতেছি, এবারও বলতেছি, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সেই সাপোর্ট দিয়ে যাবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর অবশ্যই এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন, সেটা বলে নিচ্ছি। তো সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।